হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে আবার একটা ট্রান্সলেশন নিয়ে চলে এসেছি। পিকে দে সরকারের এক্সারসাইজের 5 নম্বর ট্রান্সলেশনটা আমরা করব। হ্যাঁ, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের জন্য আমি অলরেডি পিডিএফ করে রেখেছি। যদি মনে করো কেউ পিডিএফ নেবে উইথ সলিউশনস, তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? সমস্ত কিছু, সেটা রিপোর্ট রাইটিং বলো, 7টা রিপোর্ট রাইটিং দেখবে সব আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি তোমাদের দরকার পড়ে সব কিছু নিয়ে নিও তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য। আর এই যে পিকে দে সরকারের, এটারও পিডিএফ প্রিপেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব এটা তৈরি করব, ঠিক আছে? তো তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ মেইনসের প্রিপারেশন এখানে কিন্তু করানো হচ্ছে, মনে থাকে জানো। এই ক্লার্কশিপ মেইনস বলো, মিসেলেনিয়াস মেইনস বলো, এসআই মেইনস বলো, সবার জন্য কিন্তু এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। খুব ভালো করে করো। এই যে পিকে দে সরকারের ট্রান্সলেশন থেকে কিন্তু হুবহু পরীক্ষায় আসে, তোমরা অলরেডি জানো, দেখেছো, তাই না? প্রেসি ট্রান্সলেশন। তো এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই প্রিপারেশন তোমাদের ভালো হবে। তো চলো শুরু করছি। দেখো কি বলেছে, একদা রাত্রিতে মোহাম্মদ মহসিন ঘুমাইতেছিলেন, এমন সময় তাহার ঘরে চোর আসিল। তাই তো? তাহলে কি লিখবো? একদা রাত্রিতে, তাই না? তাহলে কি লিখবো? ওয়ান নাইট কমা মোহাম্মদ মহসিন, তাই তো? মহসিন ওয়াজ স্লিপিং, রাইট, কমা এমন সময় তাহার ঘরে চোর আসিল, অ্যান্ড এ থিফ এন্টার্ড হিজ রুম। তাই তো? ফুল স্টপ। আচ্ছা, এর পরের লাইনটা দেখো, মহসিনের ঘুম ভাঙিয়া গেল। তাহলে মহসিন কি হবে? ঘুম ভাঙিয়া গেল মানে ও কাপ ফ্রম হিজ স্লিপ। ঠিক আছে, ফুল স্টপ। আচ্ছা, পরেরটা কি বলেছে দেখো, তিনি, পরেরটা বলেছে কি, পরেরটা কি বলেছে দেখো, তিনি বিছানা হইতে উঠিয়া চোরকে ধরিয়া ফেলিলেন। তাহলে কি লিখবো? হি গট আপ ফ্রম হিজ বেড, অ্যান্ড caught the thief, ফুল স্টপ। বোঝা গেছে? এরপরেরটা কি বলেছে দেখো, চোর মহাবিপদে পড়িয়া কাঁদিতে লাগিল। দ্য থিফ কমা ফাইন্ডিং হিমসেলফ ইন গ্রেট গ্রেট ট্রাবল। ঠিক আছে? দ্য থিফ ফাইন্ডিং হিমসেলফ ইন গ্রেট ট্রাবল, মহাবিপদে পড়িয়া কি হলো? কাঁদিতে লাগিল, তাই না? কমা বিগ্যান টু ক্রাই, ফুল স্টপ। বোঝা গেল এইটুকু? চোর মহাবিপদে পড়িয়া কাঁদিতে লাগিল, পালাইবার চেষ্টা করিল না। তাহলে এটা কি লিখবো? পালাইবার চেষ্টা করিল, পালানো ইংরেজি এসকেপ। তো হি ডিড নট ট্রাই টু এসকেপ। বোঝা গেছে? এসকেপ মানে পালানো। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, মহসিন বুঝিলেন লোকটি পাকা চোর নয়। মহসিন বুঝিলেন লোকটি পাকা চোর নয়। কি লিখবো? মহসিন বুঝিলেন, তাই না? রিয়েলাইজড দ্যাট লোকটি পাকা চোর নয়। দ্য ম্যান ওয়াজ নট পাকা চোর। কি লিখবো? এক্সপিরিয়েন্স, তাই না? অ্যান এক্সপিরিয়েন্সড থিফ। বোঝা গেছে? ফুল স্টপ। পরের লাইনটা দেখো কি বলেছে,
তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কেন এই পাপের কাজ করিতে আসিলে? আগে এটুকু লিখে নিই, তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন। তাহলে কি লিখব? হি আস্কড হিম, কমা কোটেশনের মধ্যে কি বলিলেন? তুমি কেন এই পাপের কাজ করিতে আসিলে, তাই তো? যে চুরি করে লোকে তাকে ঘৃণা ও অপমান করে। তাহলে আগে এইটুকু লিখে নিই যে তুমি কেন এই পাপের কাজ করিতে আসিলে। তুমি কেন এই পাপের কাজ করিতে আসিলে অর্থাৎ হোয়াই ডিড ইউ কাম টু কমিট সাচ, পাপের কাজ হচ্ছে কি সিনফুল অ্যাক্ট, হ্যাঁ, এ সিনফুল অ্যাক্ট, বোঝা গেছে? কোশ্চেন মার্ক। পরের লাইনটা কি বলেছে? যে চুরি করে লোকে তাহাকে ঘৃণা ও অপমান করে। তুমি কি তাহা জানো না? তুমি কি ইহা জানো না? যে চুরি করে লোকে তাহাকে ঘৃণা ও অপমান করে। এবার এটা লিখব, যে যে চুরি করে, তাই না? তুমি তাহা জানো না, তাহলে আগে এটা লিখে নিতে হবে, ডু ইউ নট নো, ঠিক আছে, দ্যাট দোজ হু স্টিল আর কি তাহাকে, তুমি কেন এই পাপের কাজ করিতে আসিলে? যে চুরি করে লোকে তাহাকে ঘৃণা ও অপমান করে। ঘৃণা করা ইংরেজি ডেসপাইজ, স্টিল আর ডেসপাইজড, ঠিক আছে, অ্যান্ড ডিসঅনার্ড বাই পিপল। বোঝা গেছে? ফুল স্টপ, এই কোটেশন মার্ক, কোশ্চেন মার্ক, কোটেশন ক্লোজ। এটুকু হচ্ছে কি আমাদের প্যাসেজটার ট্রান্সলেশন করতে দিয়েছে। বোঝা গেছে? যে লাস্টের লাইনটা কি? যে চুরি করে লোকে তাহাকে ঘৃণা ও অপমান করে, তুমি কি ইহা জানো না? এই যে ডু ইউ নট নো দ্যাট, ডু ইউ নট নো দ্যাট দোজ হু স্টিল আর ডেসপাইজড অ্যান্ড ডিসঅনার্ড, তাই না, বাই পিপল। বোঝা গেছে? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। পরের ক্লাসে আবার একটা নতুন প্রেসি করব, এক্সারসাইজেরই সলিউশন, ঠিক আছে? এক একদিন অল্টারনেট ওয়েতে, একদিন প্রেসি, একদিন কি তোমাদের এই যে ট্রান্সলেশনগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে? পিকে দে সরকারের সম্পূর্ণ। আশা করছি এইভাবে অল্টারনেট ওয়েতে করতে গেলে এক মাসে অলরেডি দেখো 30টা করে সলিউশন হয়ে যাবে, তো 2-3 মাসে কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আর তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও, পিডিএফ নিয়ে প্র্যাকটিস করতে চালু করে দাও, ঠিক আছে? ওখানে কিন্তু পুরো সলিউশন, ট্রান্সলেশনের সলিউশন আমি করে দিয়েছি, 250টা ট্রান্সলেশন আছে সলিউশনের সাথে, ঠিক আছে? যদি মনে করো তোমাদের দরকার অবশ্যই নিতে পারো, এবং আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।